আসসালামু আলাইকুম। ব্যাংক টক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের প্রশ্ন নিয়ে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছি শিক্ষানবিশে আপনার 7/2/2025 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল, প্রতিটি প্রশ্নের মান 1, সময় ছিল 1 ঘন্টা এবং কোনো ধরনের নেগেটিভ মার্ক ছিল না। প্রথম প্রশ্নটা ছিল স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই। এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ক, পদ্মিনী উপাখ্যান। দ্বিতীয় প্রশ্নটি ছিল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন। সঠিক উত্তর হবে খ, তৎপুরুষ সমাস। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কোন বানানটি সঠিক। এখানে সঠিক বানান হচ্ছে দ্বন্দ্ব খ। 4 নম্বর প্রশ্ন ছিল অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়। এটার সঠিক উত্তর হচ্ছে খ, বিপরীত অর্থে, মানের বিপরীত অর্থে অপমান। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা। সঠিক উত্তর হচ্ছে ঘ, ডক্টর মোহাম্মদ ইউনূসের। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ, মহুয়ার গান। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইংরেজি শুরুর প্রশ্ন। দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজে এর সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে এ 17 years old is not dash to vote in an election। এখানে উত্তর হবে ওল্ড এনাফ। তাহলে অর্থ আসতেছে যে এ 17 years old is not old enough to vote an election, অর্থাৎ 17 বছর বয়সটি ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত বয়স নয়। 9 নম্বর হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। সঠিক উত্তর হচ্ছে ইনটু। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। 10 নম্বরটি হচ্ছে হো, হুইজ, হোয়াট, আর। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো সঠিক উত্তর হচ্ছে খ। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই। সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটি সঠিক। সঠিক উত্তর হচ্ছে খ, দিস ইজ আ ইউনিক কেস। 13 নম্বর হচ্ছে গণিতের প্রথম প্রশ্ন বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে। ঘ, জ্যা। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে 3 ও 2 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ক, 3 সেন্টিমিটার, যেটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে সিরাজ সাহেবের বেতনের 10% কমানোর পর হ্রাসকৃত বেতনের, অর্থাৎ বেতন কমানোর পরে তারপরে আবার যদি 10% বাড়ানো হয় তাহলে তার কতটুকু ক্ষতি হলো? সেক্ষেত্রে ক্ষতি হবে 1%, অর্থাৎ উত্তর খ। 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে হবে 50, অর্থাৎ 5050। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে আসলে সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হবে 150%। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? সেক্ষেত্রে ফর্মুলা করে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 50। সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে যেটা 19 নম্বর প্রশ্ন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 153টি। স্বাধীনতা যুদ্ধে 20 নম্বর প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে
অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? সঠিক উত্তর হচ্ছে 426 জন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দুই মাস নিয়ে হেমন্তকাল, অর্থাৎ কোন 2 মাসকে হেমন্তকাল বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কার্তিক ও অগ্রহায়ণ মাস, এই 2 মাসকে হেমন্তকালের অন্তর্ভুক্ত বলা হয়। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? সঠিক উত্তর হালদা নদী। 23 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। 24 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির চিত্রকর্মটি অঙ্কন করেন কোন চিত্রশিল্পী? সঠিক উত্তর খ শহীদ কবির। 25 নম্বর, কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? সঠিক উত্তর গ হাজী শরীয়তুল্লাহ। 26 নম্বর, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? সঠিক উত্তর খ মালয়েশিয়া। 27 নম্বর, মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? সঠিক উত্তর খ 3টি। 28, বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানে বিকাশ, সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? সঠিক উত্তর ক অর্থনৈতিক উন্নয়ন। 29, সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি সঠিক উত্তর হচ্ছে ঘ আইনের শাসন। 30 নম্বর, গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর গ আমানত ছাড়া ঋণদান, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে আমানত না নিয়ে ঋণ প্রদান করা হয়। 31 নম্বর, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ক জেনেভা। 32 নম্বর, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, সঠিক উত্তর খ। 33 নম্বর, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর ঘ ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। 34, কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সঠিক উত্তর ঘ আলজেরিয়া। আকাশে রংধনু সৃষ্টির কারণ? সঠিক উত্তর গ বৃষ্টির কণা। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ? সঠিক উত্তর গ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 37, স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? সঠিক উত্তর খ মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত চলাচলে বাধা। 38, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটার স্থায়ী সঠিক উত্তর হচ্ছে খ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে রোম। র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। 39, ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসএমটিপি এর পূর্ণরূপ হচ্ছে সঠিক উত্তর ঘ সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। 40 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন এমসিকিউ এর, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয়? সঠিক উত্তর হচ্ছে গ গুগল। সর্বশেষ যে দুটি রচনামূলক অর্থাৎ বর্ণনা প্রশ্ন ছিল, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরে যেটি ছিল গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখুন, যেটা 5 মার্কস, এবং দ্বিতীয়টি যেটি ছিল রাইট এ শর্ট এসে অন সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যে সামাজিক বিজনেসগুলো আছে সেইগুলো নিয়ে একটা শর্ট রচনা লিখতে বলেছে। আপনারা যারা এই দুটি প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটি ফরম্যাট ঠিক রেখে মোটামুটি লিখলে আপনারা ভালো একটি মার্কস পাবেন, সেটা হয়তো 3, 3.5 বা 4 পর্যন্ত দিতে পারে, এটা পরীক্ষকের উপর নির্ভর করে। এবং দ্বিতীয় যে শর্ট সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ সম্পর্কে একটা শর্ট রচনা লিখতে বলেছে, শর্ট রচনাটি যদি আপনারা মোটামুটি লিখে আসতে পারেন তাহলে ভালো একটি মার্কস পাবেন। এবং যারা মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর করে এসেছেন আশা করি সবাই ভাই ভাই ডাক পাবেন।
এবং যারা মোটামুটি একটু ভালো লিখছেন, কোয়ালিটি লেখা লিখেছেন, সবার চাকরি হবে ইনশাল্লাহ। এমন যে কোনো প্রশ্নের প্রশ্নোত্তর ভিডিও পেতে ব্যাংকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।